গুলো তো আসে না, হঠাৎ করে দিছে তো এই জন্য দিচ্ছে আর কি, এই জন্য সরি বলছে। ও ঠিক আছে, মানে মানে পরবর্তী যে মিটিং গুলোতে অ্যাটেন্ড করবে এটাই তো নাকি কাজে attend করবে? ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তো আমি স্টার্ট করি। হ্যাঁ শিবাজ স্টার্ট করতেছি। ওকে ওকে করো, আর হ্যাঁ রেকর্ড করো, এটাই বেটার হবে। তো আমি একটা পেপার দিছিলাম মনে হয় সবার ইমেলে, এটা কি পড়া হয়েছে সবার? মোটামুটি পড়ছি, হ্যাঁ কিছু বুঝছি কিছু, হ্যাঁ মোটামুটি ভালোই পড়ছি, কিছু বুঝছি কিছু বুঝিনি এই আর কি। আমি চাচ্ছিলাম যে একটু মানে সবাই যেহেতু ইনিশিয়ালে আছি এখনো তো কারো পেপার, তো পেপার প্রথমে কাজ পড়তে হবে, প্রথমে পড়ালেখা না ওইভাবে পেপারে রিসার্চের ব্যাপারেও অনেক পেপার পড়তে হবে, মানে প্রতিদিন একটা পড়া ভালো বা অনেক সপ্তাহে কিছু পড়া যাক। তো ওইটা পড়ে সামারাইজ করতে হবে যে কি ইনফরমেশন আছে ওইটা, এবং চিন্তা করতে হবে যে মানে আমরা ওইগুলা কিভাবে করতে পারি। তো এটা কি সবাই পড়ছিল আসলে? হ্যাঁ উম, সবাই তো রিসার্চ করতেছে না। হ্যালো। জি ভাইয়া, আস্তে আস্তে সবাই শুনছি করছে। ভাইয়া। ভাইয়া বাট আপনাদের সবার সাউন্ডটা একটু মেবি একটু খারাপ ভাবে আসছে। ও মানে এটা কি পড়া হয়েছে সবার, তোমার এটা ওখানে জিজ্ঞাসা নেটে একটু করতেছি। প্রবলেম দিচ্ছে যেহেতু। হ্যাঁ ভাইয়া পড়ছি, আমি কিছু চাচ্ছিলাম যে বুঝছি কিছু সবাইকে জায়গায় বুঝি ওই নাই। যে করতে যতটুকুই বোঝা গেছে। মানে পুরো ক্লিয়ার হইতে পারি নাই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ক্লিয়ার হওয়া সম্ভব না, এটা তো অনেক ভালো একটা পেপার। পার্ট ডি ট্রান্সপোর্ট রিসার্চে পার্ট এ ট্রান্সপোর্ট রিসার্চ, এই যে জার্নালটা আছে এটা পার্ট এ বি সি ডি করে আছে, তো এগুলা সবই পপুলার, অনেক নাম মানে টপ লেভেলের জার্নাল ট্রান্সপোর্ট। তো এরকম একটা কাজ করবো চিন্তা করছি আমরা কয়েকটা সিটি নিয়ে, যে নেইবারহুডে। তো এইটা শুরু করার আগে আমাদের কিছু রিসার্চের কাজ শিখতে হবে, হঠাৎ করে নামা যাবে না, নাহলে তো দেখা যাচ্ছে ডাটা কালেকশন অনেক সমস্যা হবে। তো তো এইগুলো একটু পেপার পড়া থাকলে তো অনেক সুবিধা হবে ডিসিশন নিতে। তো আমি চাচ্ছিলাম যে আমি কিছু পেপার দেবো এই এই সপ্তাহে, সবাই যদি পড়ে যদি আমার ওয়ার্ড ফাইলে রেসপন্স করা হয়, ওই ওয়ার্ড ফাইলে যদি জানা হয় যে কি কি বোঝা গেছে এটা, তাহলে হয়তো আমি ধারণা পাবো যে একটা রিসার্চ পেপারে অনেকগুলো সেকশন থাকে, এটা সবাই মানে আমরা জানি। তো ওই সেকশন গুলোতে দেখা যাচ্ছে আমি যদি বুঝতে পারি যে এই এই সেকশনে ভালো বা এই কাজটা ভালো পারে, এই সফটওয়্যারে ভালো পারে, এর লেখা ভালো, বা এই অন্য কোনো ডাটা কালেকশনে ভালো, তো এইভাবে তাহলে আমাদের কাজ ডিস্ট্রিবিউট করতে সহজ হবে। এই কারণে কিছু পেপার পড়ে যদি সবাই কমেন্টস লেখে তো আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যালো, এটা করতে কি সমস্যা হবে সবার? তো কি রে, আমি একটু না ভাইয়া, তো কি আমি একটু অ্যাড করি, এতে কিন্তু সমস্যা সবার কেন জন্য হবে? সুবিধা হবে, কারণ কার উপর চাপতে যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো বাকি ট্রাই মেম্বারও। তো করতে সমস্যা হ্যাঁ হ্যাঁ। নাই, তো পারি বা না পারি ট্রাই তো করতে। আবু সৈয়দ আর রাসেল, এরা কিছু আসলে শুনতেছে নাকি? এরা মেসেজ করতে পারতো, মেসেজ সে জুমে মেসেজ করে দেয়। ওই সে চ্যাট বক্স আছে, চ্যাট বক্স এরা তো জানাতে পারে ওরা। হ্যালো। রাজু ডিসকানেক্ট। একটা কথা কি, তোকির আর রাজু আর এরা হলো এক ব্যাচ স্টুডেন্ট, ঠিক আছে? এরা যদি কখনো অ্যাটেন্ড না মানে বেশিরভাগ সময় এদের ক্লাসটা একই হ্যাঁ হ্যাঁ টাইমে থাকে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আমি ওই কিছু প্রাইমারি আলোচনা করবো আজকে, চিন্তা করছি যে রিসার্চ ব্যাপারে। তো তো রিসার্চ মানে তো আমরা সবাই আগে থেকে বুঝছি যে কোন একটা একটু বিষয়ে হ্যাঁ হ্যাঁ বলো, সেটা বলো। আমি বলতে চাইছিলাম যে ওই এটা রাজু এবং তোমার আবু সাইদ ওরা একটু ভালো করে দেখো, এটা তোমাদের নিজেদের, ওদের এই ব্যাচে থিসিস চলতেছে, ঠিক আছে ভাই? ও, এটা তৌকির, ওদের হ্যাঁ থিসিস হ্যাঁ, এই সেমিস্টারে শুরু হয়েছে বুঝতে মেবি। পারছি। তো ওদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ, ওদেরও কাজে লাগবে, ও জায়গায় লাগবে, আমাদের সাথে কাজ করতেও লাগবে। তো এখানে মানে আমি কিছু চিন্তা করছি, প্রাইমারি কিছু আলোচনা করি যে সবাই নতুন আছি আমরা। তো এই যে রিসার্চ মানে বোঝা, মেনলি যেটা বোঝা যে আমাদের যে সমস্যাটা আছে, প্রথমে ওই সমস্যাটা আইডেন্টিফাই করতে, প্রবলেম আইডেন্টিফাই করা হচ্ছে রিসার্চের সবথেকে মূল কাজ। এবং ওইটার জন্য কি কি সলিউশন বের করে, এই সলিউশনটা কিভাবে বের করি আমরা? আমরা কিছু এখন তো রিসার্চ মানে তো মানে এটা সাইন্টিফিক রিসার্চ, এই কারণে আমরা ম্যাথমেটিক্যালি এটা সলিউশন করার চেষ্টা করি।
নর্মালি লিখলেও হয় ওটা নর্মাল কাজ হয়ে যায়, তো ম্যাথমেটিক্যালি বা কোনো সে অ্যানালাইসিস করলে আরো ভালো কোনো সফটওয়্যার দিয়ে তারপরে অনেক ডিসিশন নেওয়া যায়, অনেক ফর্মুলা আছে, এগুলা ই করে হচ্ছে আমরা যদি কোনো সিদ্ধান্ত দিই ওইটা বেশি অ্যাকসেপ্টেবল হয়। তো রিসার্চ মানে হচ্ছে আমাদের বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে ওইটা হচ্ছে একটা ভালো একটা সলিউশন দাঁড় করানো সুন্দরভাবে, মানে এটা লেখনির মাধ্যমে হইতে হয়। এবং হচ্ছে এটার ভিতরে অনেক কাজ থাকে যে আহ, ফুটায় তোলা সুন্দরভাবে, যে যত রিপ্রেজেন্ট করতে পারে সে তত ভালো রিসার্চ। তো এই রিসার্চ হতে গেলে প্রথমে হচ্ছে প্রচুর পেপার পড়তে হবে, রিসার্চ পেপার। আর এই একটা রিসার্চ পেপারে হচ্ছে অনেকগুলো অংশ থাকে, যেমন পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে যে অ্যাবোস্ট্রাক্ট নামে একটা ই থাকে, সেকশন থাকে। এই যে এই পেপারেও আছে অ্যাবোস্ট্রাক্ট সেকশন। কিছু বেসিক বাদে সব সিমিলারই থাকে সব পেপারে, যেমন যে অ্যাবোস্ট্রাক্ট আছে এই পেপারটা, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন আছে। সিমিলারলি এরকম 8টা সেকশন থাকে নর্মালি, 7টা থেকে 8টা দেয় অনেকে, আরো বাড়াইতে পারে, ডিপেন্ড করতেছে কি বিষয় রিসার্চ করতেছে। তো অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন নামে একটা সেকশন থাকে, 3 নম্বর লিটারেচার রিভিউ করতে হয়। লিটারেচার মানে পূর্ববর্তী যারা কাজ করছে, স্টাডি এরিয়া মানে মানে আমরা যেখানে স্টাডি করতেছি ওই এরিয়া সম্পর্কে একটু বর্ণনা দিতে হয়, যাতে সবাই বুঝতে পারে যে আসলে এটা কেমন। তো বললাম যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, তো এটা কেন ইন্ডাস্ট্রিয়াল সিটি, ওটা স্টাডি এরিয়া আমরা বর্ণনা করি, বা এরা বলি যে এটা হচ্ছে হিলি ট্র্যাক এরিয়া বা অন্য কিছু, যেটাই বলি না কেন সবগুলো আমাদের ওই স্টাডি এরিয়া বলতেছে, যাতে রিডার বুঝতে পারে যে কি আছে। মানে রিসার্চ মানে হচ্ছে কেউ যদি না বুঝে আমাদের লেখা পড়ে, তো ওইটা হচ্ছে ভালো রিসার্চ হয় না। হ্যাঁ, তো হচ্ছে মানে খুবই সহজ সরল ভাষায় লিখতে হবে যাতে সবাই বুঝতে পারে research। আর মেথোডোলজি হচ্ছে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করতেছি, যেমন হতে পারে আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করতে পারি, তো ওইগুলা অনেক ফর্মুলা আছে, এগুলা ডেরিভেটিভ থাকে, এবং হচ্ছে কিভাবে ডাটা কালেকশন করতেছি এইগুলা ধরে থাকবে। রেজাল্ট ডিসকাশন হচ্ছে আমরা যে উপর থেকে মিস্টার এরিয়া এবং মেথোডোলজি অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাওয়া গেছে ওটা আমরা অ্যানালাইসিস করছি। অনেক সফটওয়্যার আছে, যেমন এক্সেল সব থেকে পপুলার, মানে স্টাডিং এ সবাই এক্সেল জানতে হয়, এক্সেল না হলে শুরু করা যায় না রিসার্চ। এক্সেল, তারপর হচ্ছে আরো অনেক সফটওয়্যার আছে স্ট্যাটিস্টিক্যাল, যেমন হচ্ছে পাইথন আছে প্রোগ্রামিং, আর আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসপিএসএস আছে, তারপর স্টাটা আছে। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বা রিসার্চ যারা করে সবাই এগুলো। আর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলো মাস্ট, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং করতে গেলে এগুলো মাস্ট, এগুলো লাগবে, এগুলো ছাড়া আগানো সম্ভব না। আর অ্যাকনোলেজমেন্টে হচ্ছে আমরা লিখি যে আমাদের যে রিসার্চটা করতেছি ওইখানে আমাদের ফান্ডের উৎসটা কি ছিল, মানে আমরা কোথা থেকে সেলফ ফান্ড হয় ওইটা লিখি, মানে কৃতজ্ঞতা স্বীকার করি বা যারা আমাদের হেল্প করছে এই রিসার্চ করার জন্য, তো সবার নাম, বা কোনো প্রতিষ্ঠান যদি হেল্প করে থাকে তাদেরও নাম দিয়ে, যে লজিস্টিক সাপোর্ট করছিল এই কারণে ধন্যবাদ জানাচ্ছি, বা এরা হেল্প করছিল। আর রেফারেন্সে হচ্ছে আমরা ইচ্ছা মতো কোনো কথা বলতে পারবো না, অন্য রিসার্চাররা কি করছে ওইগুলা থেকে আমাদের বিভিন্ন কথায় রেফারেন্স রাখতে হবে। সাপোজ আমরা বললাম যে চিটাগাং এর লেভেল অফ সার্ভিস এই রাস্তায় এইগুলা আছে, তো এটা তো আমি নিজের মতো দিলে হবে না, এটা হচ্ছে হয়তো কোনো অথেন্টিক অন্য কোনো রিসার্চার করছে যেটা কিনা পাবলিশড হয়েছে ভালো জায়গায়, তো ওইগুলাকে আমরা মেনশন করতে পারি, এবং ওইগুলো আমরা রেফারেন্স করবো যে আসলে ও এখানে বলছে, তাহলে এটা গুরুত্ব পাবে। কারণ এমন কোনো কিছু মেনশন করা যাবে না যে এটা হচ্ছে কোনো পাবলিশড হয় না, ইচ্ছা মন করা কোনো কথা বলা যাবে না। এবং রিসার্চের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে আমরা কপি, মানে অন্য রিসার্চার ঠিক আছে রেফারেন্স করতেছি, কিন্তু ওনার কোনো লাইন আমরা মেনশন করতে পারবো না রিসার্চ পেপারে কোথাও। রিসার্চ পেপারে কোথাও আমরা ওনার লাইন মেনশন করতে পারবো না, জাস্ট ওই লাইনটা আমরা প্যারাফ্রেজিং করতে পারবো। হ্যাঁ, তো ওইটা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ উনি যে একটা লাইন বলছে ওই লাইনটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, যেমন ওই যে বাংলাদেশ যে ওভার পপুলেটেড কান্ট্রি, তো এইটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে লিখবো, মানে ওই সেম লাইনটা লিখবো না। তো এটাকে প্লাগারিজম বলে, এটা খুব মানে মারাত্মক অপরাধ ধরা হয়। তো বাংলাদেশে তো ওইগুলা একটু কম মেনটেন করা হয়, বাইরে কোথাও যদি পেপার সাবমিট করতে যেতে এগুলা খুবই গুরুত্ব দিয়ে দেখে, এবং হচ্ছে জানতে পারলে পরবর্তী ওই জার্নালেই আর ওইটা সাবমিট করা যায় না পরবর্তী, যদি এমন কেস ধরা পড়ে। অনেক প্লাগারিজম আছে, 1% প্লাগারিজম থাকায় খুবই একটা মানে মারাত্মক জিনিস। একটা পেপারে যে 1% থাকে কপি করা কোনো সোর্স থেকে, অনলাইন হোক বা কোনো পেপার সোর্স হোক, মানে হুবাহু লাইন, তো ওইটা হচ্ছে ওইটা একটা নিষিদ্ধ কাজ ধরা, এবং ওই পেপারটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে বলে নিজে একটা পেপার শুরুতে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ দিয়ে শুরু করি, মানে প্রিভিয়াস, যেমন আমরা টপিক সিলেক্ট করলাম যে আমরা আহ হচ্ছে ইসে, মানে আমরা এই যে ট্রান্সপোর্টেশনের নেবারহুডের বিভিন্ন কোয়ালিটি, যেমন ইনকাম, হাউস হোল্ড, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ, হচ্ছে এজ, এইগুলা কিভাবে এফেক্ট করতেছে ট্রান্সপোর্টের উপরে। তো এই ব্যাপারে আমরা করতে চাইলে, তো আমাদের হচ্ছে এই বিষয়ে আমরা রিসার্চ করতে চিন্তা করছি। তো আমরা কি কি কালেক্ট করবো ডাটা, তো এইটা ডাটা কালেক্ট করার একমাত্র উপায় হচ্ছে লিটারেচার রিভিউ, মানে প্রিভিয়াস যে ওইটা সার্চ করতে হবে অনলাইনে, আমি দেখাবো কিভাবে সার্চ করতে হয়। তো ওইখানে সার্চ করে ওই রিলেটেড টপিক গুলা পেপার ডাউনলোড করতে হবে এবং পড়তে হবে, দেখতে হবে যে আমাদের কি কি ওই রিলেভেন্ট আমরা কি কি করতে পারি আমাদের দেশের কন্টেক্সট।
তো এই কারণে হচ্ছে লিটারেচার রিভিউতে প্রথমে রিসার্চ কাজটা শুরু করতে হয়, মানে রিসার্চের প্রিলিমিনারি যে ধাপটা আছে, প্রথম কাজ হচ্ছে পেপার পড়তে হবে। আর এটা পেপার পড়ে এই সবার সামারাইজ করতে হয়। এমনি রিসার্চ পেপারও আমরা কি করি যে প্রতিটা পেপার কি আছে ওইটার একটা সামারাইজ ভার্সন দেয়। অনেকে লিটারেচার রিভিউটা ইন্ট্রোডাকশনের ভিতরে শেষ করে, অনেকে আবার আলাদা করে রাখে, দুইটাই রাইট আছে। এইখানে দেখতে পাচ্ছি যে অনেক রেফারেন্স দেওয়া আছে 2010, অনেকগুলা 2011, 2018। তো এই যে লাইনগুলো লিখছে এইগুলার রেফারেন্স, এইগুলা মানে এইটা সিমিলার কথা এখানে বলা আছে, সাপোর্ট করছে এই কথাগুলো, এটা অথর সাপোর্ট করছে, কিন্তু এই লাইনটা হুবহু ওই ওই অথরদের কোনো পেপারেই নাই, কিন্তু এই ইনফরমেশনটা আছে। তো এইগুলা হচ্ছে আমরা লিটারেচার রিভিউ করলে আমরা ইন্ট্রোডাকশন আর হচ্ছে লিটারেচার রিভিউ এই দুইটা পার্টে হেল্প পাচ্ছি। আর ইন্ট্রোডাকশন যে আলাদা করে লিখি, তো হচ্ছে আমরা এই কাজটা ইন্ট্রোডাকশন মূলত বলতে আমাদের এম কি, এই যে রিসার্চটা করতেছি এটার আমাদের উদ্দেশ্যটা কি এবং এটা করে কি পাবো। আর হচ্ছে এটাকে স্টোরি মতো, টোটাল পেপারও একটা স্টোরির মতো, যাতে ধারাবাহিকভাবে বোঝা যায় যে একটা সেকশন পড়লে আরেকটা সেকশনে যাতে পড়ার আগ্রহ জন্মায়। এইভাবে স্টাডি এরিয়া তো আগে বলছি যে যে এরিয়াতে আমরা স্টাডি করবো ওইটা ওটা সম্পর্কে একটা বর্ণনা থাকতে হবে, যে জিওগ্রাফিক্যাল কত মানুষ আছে বা কোথায় লোকেশন করতেছে, বা এটা আসলে বৈশিষ্ট্য কি, এটা অন্য সিটি থেকে ডিপেন্ড কিনা। আর মেট্রোলজি এগুলো বলা আছে অবশ্য সবার শেষে, আমাদের যখন ইন্ট্রোডাকশন থেকে হচ্ছে রেজাল্ট ডিসকাশন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে সব কাজ শেষ হয়ে গেলে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবে। রেফারেন্স তো আমাদের কাজের ভিতরে পড়ে যাচ্ছে, যে আমরা ইন্ট্রোডাকশনে বা লিটারেচার রিভিউতে বা মেথোডোলজিতে কোনো কিছু মেনশন করলে ওইটার রেফারেন্স আমরা ম্যানুয়ালি করতে পারি, সফটওয়্যার করতে, সফটওয়্যারে করা সবথেকে ভালো হয়। সেই কারণে হচ্ছে আমি সবাইকে মেন্ডেলি যে সফটওয়্যারটা আছে ওটা ফ্রি সোর্স, আরো অনেক সফটওয়্যার এন নোট আছে, আর হচ্ছে ওই সফটওয়্যার গুলো হচ্ছে পেইড ভার্সন, তো আমাদের তো পসিবল না, আমরা সবাই বাংলাদেশে মেন্ডেলি ব্যবহার করি। তো অ্যাকনোলেজমেন্ট, আর এটা হয়তো বললামই তো যে হচ্ছে আমাদের যে সাপোর্ট করছে যারা বা কোনো প্রতিষ্ঠান, এদের সম্পর্কে কৃতজ্ঞতা বা থ্যাংক দেওয়া। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ শুরু করা, তারপরে হচ্ছে ডাটা কালেকশনে নামা, দেন হচ্ছে আমাদের ওই যে ডাটা অ্যানালাইসিস করে হচ্ছে রেজাল্ট আর ডিসকাশন সেকশনটা লেখা। আমাদের ইনিশিয়ালি কাজ হচ্ছে লিটারেচার রিভিউ মানে প্রচুর পেপার পড়া, তারপর হচ্ছে ডাটা কালেকশন করে মানে 2 নম্বরে হচ্ছে রেজাল্ট ডিসকাশন সেকশন, ডাটা অ্যানালাইসিস করে যে রেজাল্ট পাওয়া গেছে ওইটার কি মিন করতেছে রেজাল্ট গুলা, ওইগুলা লেখা হয়ে গেলে আস্তে আস্তে আমরা ইন্ট্রোডাকশন, তারপরে স্টাডি এরিয়া মেথোডোলজি এগুলো সব লেখা শুরু করবো। তো সব শেষ হয়ে গেলে আমরা ওভারঅল পুরো অ্যাবস্ট্রা করতে খুবই ছোট হইতে হয়, তো 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে বা এরকম যত ছোট হবে ভালো। আর এখানে আর রেজাল্ট ডিসকাশন, এই অ্যাবস্ট্রাক্ট যত ছোট হবে সেটাই ভালো, যাতে ছোট হবে এবং হচ্ছে সব ইনফরমেশন থাকবে এখানে মোটামুটি। মানে মেইন যে ইনফরমেশনটা আমরা যে ছোটবেলায় যেটা লিখতাম যে থিম কি আছে বা ওটা সামারাইজ করতে হইতো কোনো একটা কিছু, তো ওইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আসলে এখন। তো এটা যত ছোট হবে এবং ইনফরমেশন গুলো যত গোছানো থাকবে সব থেকে ভালো। মানে প্রথমে একটা পেপারে সবাই অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ফেসের মতো একটা মানুষের, তো প্রথমে হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটা পড়ে মানুষটা ওভারঅল ধারণা নেবে। অ্যাবস্ট্রাক্টে অনেক পার্ট আছে, এটা অন্যদিন আলোচনা করবো। তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মানে মূলে ব্যবসা পড়ে যে কারো ভালো না লাগে ওইটা পেপার তো আর কেউ পড়বে না, স্বাভাবিক। তো সব সেকশনে গুরুত্বপূর্ণ, মানে অ্যাবস্ট্রাক্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা সেই কারণে সেটা সবার শেষে লিখতে হয়, যাতে টোটাল রিসার্চের ছবিটা যাতে এটা ফুটে ওঠে অ্যাবস্ট্রাক্টের ভিতরে। তো এখানে এই সেকশন গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কি সামনে আগাবো নাকি কারোর প্রশ্ন আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, সামনে আগাও আগাও। অন্য মেম্বাররা তো কেউ রিসিভ করতেছে না নাকি? চ্যাট বক্সে না দিলেও ভাই হয়, আপনি চ্যাট সামনে আগান, বক্সে, হ্যাঁ সমস্যা নেই। চ্যাট বক্সে দিলেও হচ্ছে যে অ্যান্সারটা। এমনি কি মানে আমার কথা কি বোঝা গেছে আমি যা বলতেছি? মোটামুটি ক্লিয়ার ভাই। রেফারেন্সের ব্যাপারে আমার একটু মানে হ্যাঁ কনফিউজ হয়ে গেছে। আপনি যে বলেন যে হুবহু দেওয়া যাবে না, তার মানে কি মূল যে ভাবটা উনি বলছে শুধু সেটাই লিখবো নিজের হ্যাঁ মতন হ্যাঁ করে? হ্যাঁ 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 ব্যাপারটা কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো রাইটারের কোনো আচ্ছা। লাইন আমরা কপি করতে আমাদের অধিকার নাই আসলে। ওই আইডিয়াটা আমরা ব্যবহার করতে পারি, মানে ওইটা আমার নিজের মতো করে লিখতে পারি। কিন্তু এটা হয় কি, ওরা প্রতিটা জার্নালে হচ্ছে ওদের সফটওয়্যার আছে বা অনলাইন সোর্স আছে, ওরা ওইটা হচ্ছে দেখে যে ম্যাচ করছে কতখানি, যে আমাদের লেখাটা অনলাইন সোর্সের সাথে ম্যাচ করে কিনা। যদি একটা অরিজিনাল রিসার্চ মানে অরিজিনাল, বুঝছো, কোনো ওই ডুপ্লিকেট বা এমন কিছু রিসার্চে কাউন্ট করা নেই। কারণ হচ্ছে ওরা সার্চ করে দেখে যে 10% আছে কিনা, 1%। বললাম যে 1% যদি সিমিলার পাওয়া যায় তো সেটা রিজেক্ট হয়ে যাবে বা চেঞ্জ করতে বলে জার্নাল এডিটর বা কনফারেন্স এখানে দিই। তো এখানে হচ্ছে আমরা এটা খুবই খেয়াল করতে হয়, এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমরা শুরুতেই যাতে ভুল না হয়ে যায়।
বোঝা গেছে এটা? হ্যালো? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। আবু সাইদ আর রাজ ওরা তো একটু ইসে করতে পারে, যে মেসেজ জানাতে পারে। হ্যালো শিবা, তোর কি আছে হ্যালো, আসলে আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শুনতেছি কোনো কোশ্চেন আছে? বুঝতেছি বুঝতেছি। না ভাইয়া। ঠিক আছে, তো এগুলো পরবর্তী যে ভিডিও হবে আরো বিস্তারিত আলোচনা আসবে, যেহেতু প্রথম দিনে এত কিছু আসলে হবে না, আর নিজেরা একটু পেপার পড়লে ব্যাপারটা হচ্ছে নিজে আরো ভালো করে বোঝা যাবে। তো লিটারেচার রিভিউর জন্য আমরা এই কারণে হচ্ছে দুইটা সফটওয়্যার ইউজ করি। একটা হচ্ছে ম্যান্ডেলিস, মানে অনেকগুলো সফটওয়্যার আছে, এন নোট আছে, তারপর হচ্ছে গুগল স্কলারের নাম শুনছি তো আমরা সবাই, গুগল স্কলার এবং রিসার্চ গেট। এখানে কি সবার অ্যাকাউন্ট আছে? না না, তোকের আমি রিসার্চ গেটে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম, তো ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে হ্যাঁ, তো ভেরিফাইড এত ইমেল পারে। আইডি আছে না? ইমেল আছে না তোমাদের? আমাদের ভার্সিটির ওই ইমেল সিস্টেমটা নাই। আচ্ছা, আছে? হ্যাঁ ওইটা পার্সোনাল ইমেল আইডি ভাইয়া? না না না, না ইনস্টিটিউট না থেকে। না, যেমন ভার্সিটি হচ্ছে ভেরিফাইড। আমাদের মানে যেমন জিমেল ইয়াহু হবে না। না, জিমেল ইয়াও হবে না, ওইটা হচ্ছে ইনস্টিটিউটের নাম থাকে শেষে। যেমন আমাদের থাকে duet.ac.bd এমন থাকে @এর পরে। তো হচ্ছে এরকম ইমেল আইডি তো থাকার কথা, ওইটা না হলে হচ্ছে রিসার্চ গেটে অ্যাকাউন্ট খোলা চায় না, পসিবল। এই কারণে হচ্ছে রিসার্চ গেট আমি কেন শুনছি বলতেছি, নাকি কারণ কেউ দেখা যায় হ্যাঁ বলো। তোকের ভাইয়া শুনছি আপনি যে এই ব্যাপারে তুমি যদি আমাদেরকে ইনভাইট করো তাহলে নাকি আমরা জয়েন করতে পারবো হ্যাঁ ওটা হ্যাঁ ছাড়াও। পারবো পারবো, হ্যাঁ হ্যাঁ। তো আমি চিন্তা করছি ওটা রিসার্চ গেট, আমি বলছি রিসার্চ গেট ওইরকম হচ্ছে একটা তাহলে আমাদের ইনভাইট করে দিও ফেসবুকের সবাইকে। মতো একটা কমিউনিটি, ওইখানে হচ্ছে ই করা যায় যে সব রিসার্চারদের রিসার্চার দেখা যায়, সব থেকে অথেন্টিক সোর্স বা সব পেপারই পাওয়া যায়। সেটা হচ্ছে গুগল স্কলার, এটা টপ, এটা কোনো ওপেন সাইট, গুগল স্কলার, এটা দেখাবো একটু পরে। তো মেন্ডেলি সফটওয়্যার কেন লাগবে আমাদের হচ্ছে এটা দিয়ে আমরা সাইট করতে পারবো, ম্যানুয়ালি করা অনেক কষ্টকর, এবং এক এক জার্নালে এক এক রকম স্টাইলে এটা পরবর্তীতে দেখা যাবে, একটা পেপার পড়লে তারপরে আলোচনা করলে আরো বোঝা যাবে, এক এক জার্নাল এক এক সিস্টেম ফলো করে, কোনো জার্নালই সেম না। তো এদের যে বিভিন্ন স্টাইল, এগুলো তো হঠাৎ করে চেঞ্জ করে দিবে, দেখা যাচ্ছে আমরা দুইটা জার্নালে সাবমিট করলাম, রেইজ হ্যান্ড করছে মনে হয়। কেউ কি রেইজ হ্যান্ড করছে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আবু সাইদ করছে, আবু সাইদ কিছু বলবে মনে হয়, আবু সাইদ হ্যালো। সাউন্ড খুব স্লো শোনা ও সাউন্ড খুব স্লো শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লিটারেচার রিভিউ লেখার জন্য আমরা হচ্ছে সফটওয়্যার ইউজ করব, এই কারণে হচ্ছে আমাদের, আমি গ্রুপে মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়েছিলাম মেন্ডেলি সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, ওইটা ওইটা হচ্ছে সবার ইনস্টল করতে হবে, মানে এগুলা সবারই শিখতে হবে, লিটারেচার রিভিউ লেখা কিভাবে, ওইটার অনেক পদ্ধতি আছে, এটা অন্য আর একদিন একটু আলোচনা। একটু অ্যাড করি ইমেলের ব্যাপারে। হ্যাঁ তো হ্যাঁ তোকে বলো। এটা কি আমাদের নেট কানেকশন দিয়ে ইউজ করতে হবে হ্যাঁ হ্যাঁ মেন্টালিটা? হ্যাঁ, মেহেদিল হচ্ছে ইনিশিয়ালি নেট কানেকশন থাকতে হয়, নেট কানেকশন থাকলে এটা ইউজ করা যায়, অফলাইনে এটা মানে অফলাইনে পারবো, ইনিশিয়ালি তোমার স্টার্ট করার জন্য নেট লাগবে, একটা অ্যাকাউন্ট খুলতে হয়, আর হচ্ছে এটা ফ্রি, পুরো একদম ইজি হচ্ছে, প্রথমবার ই থাকলে পরবর্তী লাগতেছে না, আর নেট কানেকশন যখন থাকবে তখন আপডেট করে, যে তুমি যেখানে অ্যাকাউন্ট যে কোনো জায়গায় লগ ইন করলে, যে কোনো ইসে ডেস্কটপে মেন্টালি সফটওয়্যারে, তো ওই আগের যে পেপারগুলো আমরা পড়ছিলাম বা ওইগুলো স্টোর করা যায় মেন্টালি সফটওয়্যারে, ওইগুলো সবকিছুই দেখা যায়। তা আপাতত এতটুকু দেখি যে আসলে সফটওয়্যার আমরা ইউজ করি লিটারেচার রিভিউ লেখার জন্য। আর এখন ব্যাপারটা আসতেছে মেইন কাজে আসছে, আমরা হচ্ছে কিছু সফটওয়্যার স্কিল লাগে আমাদের, তো হচ্ছে এইটা আমরা যে ডাটাটা কালেক্ট করি ওইগুলো আছে অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, না হলে আসলে সায়েন্টিফিক কমিউনিটি কেউ আমাদের ওইগুলা বিশ্বাস করবে না কোনো লেখা ইটি, আমরা যদি মুখ দিয়ে শুধু শুধু বলি ওইটা হচ্ছে আলোচনা হয়ে যাবে, কিন্তু কোনো হবে না, রিসার্চ পেপার হবে না। তো এইখানে প্রাইমারি হচ্ছে আমাদের এমএস এক্সেল লাগে, তো আমরা সবাই কি এমএস এক্সেল জানি আসলে এই গ্রুপে যারা আছে বা আজকে মিটিং আছে যারা, এমএস এক্সেল এ জানি মানে হচ্ছে এমএস এ অনেক কাজ করা যায়, তো মানে কাজ করতে পারবো এমন সবাই কি আসলে পারি কাজ করতে সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজু আক্তার বলতে চাচ্ছি কিছু। হ্যালো, এমএস এক্সেল মানে কি মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল এর কাজগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল আছে ওয়ার্ডে আমরা ওটা লিখে, বেসিকটা পারি, মানে ওয়ার্ডে লেখা বা এক্সেল এর কাজগুলো মোটামুটি পারি, মানে ওরকম ডিটেলস না যে অফিসিয়াল ভাবে যে ডিটেলস গুলা করে, কিন্তু মোটামুটি পারি। হ্যাঁ মোটামুটি করে। আর অন্য মেম্বাররা
ওই যে রাজু আক্তার মানে হ্যান্ড রেজ করছে, কিছু বলবে নাকি? জি ভাইয়া মোটামুটি পারি। হ্যাঁ পারো। আর সিবাত তো পারোই। আর হচ্ছে আবু সাইদ, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আবু সাইদ তো পারে। ঠিক আছে। ভাইয়া শারমিন এগুলো সবচেয়ে ভালো পারে আমাদের, সে কি আমার জানা আছে? মতে। নাই মনে হয়। না ওই যে বললাম না ও বাইরে গেছে, হ্যাঁ হ্যাঁ। ওর কথা বললাম। ও ঠিক আছে। সেটা ওগুলো সবারই স্পার্ট। এক্সপার্ট হইতে হবে, হ্যাঁ যেহেতু যদি স- গ্রুপে একটু আপলোড দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, যেহেতু সবাই হচ্ছে কোনো না কোনো দিন যদি আমরা বাইরে যেতে পারি তো নিজের কাজ নিজেরই করতে হবে। এই কারণে হচ্ছে সবাই জানলে ভালো হয়, এগুলো হেল্প পাওয়া যাবে। দেখা যাচ্ছে 4-5টা অ্যানালাইসিস খুব দ্রুত হয়ে যাচ্ছে, একজনকে এক একটা কাজ দিলে খুবই দ্রুত পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে একদিনে সব শেষ হয়ে যাবে বা 2 দিন লাগতেছে, আর একজন করে দেখা যাচ্ছে 4-5 দিন লাগবে। এই কারণে সবাই যদি আমরা কাজগুলো শিখি তো ভালো হবে আমাদের জন্য। আর সেকেন্ডারি যে স্কিলগুলো আছে, যে হচ্ছে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট এগুলা এসপিএসএস শেখা, স্ট্যাটা শেখা। আর এগুলো পরবর্তী আস্তে আস্তে, এগুলো অনেক বড় জিনিস, তো তো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই তো দুটো ওকে প্রোগ্রামিং। ভিজমটাও তো মনে হয় শেখা লাগতে পারে। ভিসিএম হচ্ছে ওইখানে হচ্ছে তোমার শুধু সিমুলেশনের জন্য, আর ওটা পরে শিখলেই হচ্ছে, ওটা মূল ধারার ভিতরে পড়ে না রিসার্চের ভিতরে, বুঝছো? এগুলোর ক্যাটাগরি আছে, তো এত কিছু একসাথে আমরা করতে পারবো না, এটা সত্যি কথা। এই কারণে হচ্ছে আমাদের বেসিক যা দিয়ে 90 ভাইয়া এই এই সবগুলো, হ্যাঁ হ্যাঁ বলেন। ও আরেকটা কথা বলে রাখি, ভাইয়া এই তৌকিরের ইউটিউব চ্যানেল আছে, ওখানে অনেক সফটওয়্যারের টিউটোরিয়াল দেওয়া আছে, সরাসরি থেকে শিখতে পারবে যদি কেউ হ্যাঁ চায়, ওটা ফ্রি। পুরো ইসে দেখে। তো হচ্ছে এই সফটওয়্যার গুলো হচ্ছে মূলত দুইটা সফটওয়্যার শিখলে এনাফ ফার্স্টলি, মানে এমএস এক্সেল এবং হচ্ছে স্টাটা বা এসপিএসএস যে কোনো একটা। এই দুটো প্রোগ্রামিং না, এই বাকি দুটো আর হচ্ছে আর হচ্ছে পাইথন, এই দুটো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভাইয়া আপনি যে সফটওয়্যার গুলোর কথা বলতেছেন এগুলো ল্যাপটপে তো সাপোর্ট করবে তাই না? হ্যাঁ ডেস্কটপের হ্যাঁ উপর তো হ্যাঁ। ডিপেন্ড করে না, কিছু কিছু না আছে না যেমন শুধু ডেস্কটপেই করতে হয়। না, এটা যে কোনো মানে কনফিগারেশন ভালো থাকলে বা মোটামুটি কনফিগারেশন থাকলে এগুলো রান হয়। আহ, তো এইগুলো হচ্ছে আস্তে শিখতে হবে। ইনিশিয়ালি আমাদের এক্সেল জানলেই হচ্ছে কাজ করার জন্য, ইনিশিয়ালি এক্সেল জানে, এক্সেল অনেক কাজ করা যায়। তো তারপরে যেটা আছে, এই যে রিসার্চ পেপার পড়ার যে সোর্স গুলো আছে আপনার দুইটা মানে অথেন্টিক সোর্স, গুগল স্কলার আর হচ্ছে গিয়ে রিসার্চ গেট। এই দুইটা সাইটে কি সবাই আমরা ভিজিট করছি কখনো? আমরা গুগলে যদি গুগল স্কলার লিখে, এটা লোকেরা হয়তো করছে, অনেকে হয়তো খেয়াল নাই, বুঝছো? কারণ তো আমি এখন দেখাচ্ছি যে গুগল স্কলার হচ্ছে এরকম একটা সাইট। এইখানে হচ্ছে আমরা যদি কোনো একটা বিষয় লিখি, যেমন এইখানে আহ, আহ, যেমন নেইবারহুড কন্ডিশন, সাপোজ এই এই দুইটা ওয়ার্ড নিয়মক্রমে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, নেইবারহুডের অ্যাক্টিভ মানে ট্রান্সপোর্টের মোড চয়েসের উপর নেইবারহুডের কন্ডিশন কেমন, মানে জিওগ্রাফিক্যাল কন্ডিশন কেমন এফেক্ট করতেছে, এই ব্যাপারে আমি অনেকগুলো পেপার পড়তে চাই। মানে আমি নিজে রিসার্চ করবো, তো সেই কারণে হচ্ছে আমি পেপার পড়ছি। সেইখানে প্রথমে আমি ওই কিওয়ার্ডটা আমি কপি করতে পারি অথবা নিজেই লিখতে পারি। গুগল স্কলারে যাব, গুগল থেকে, খুবই পপুলার সাইট, সব রিসার্চার, পৃথিবীর যত রিসার্চার আছে ওয়ার্ল্ডের সবারই। সরি আমার মনে হয় 10 মিনিট আছে, এটা এখন তো প্রিমিয়াম ভার্সন না, তো এটা মিটিং শেষ হয়ে গেলে আমরা সবাই আবার এই লিঙ্কে অ্যাড হবো যদি শেষ না হয়। তো এই নেইবারহুড কন্ডিশনে এই 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 কিওয়ার্ডটা আমরা সার্চ করলাম, আর্টিকেলে আমার করা আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিসার্চ চলে আসে, এই যে সবগুলো একটা রিসার্চ পেপার। তো এই পাশে যে এইগুলো আছে, এই যে পিডিএফ লেখা, এগুলো আমরা ফ্রি ফ্রি পাবো। ফ্রি ফ্রি একটা ক্লিক করলে হচ্ছে আমি ডাউনলোড পিডিএফ লেখা যেগুলো আছে। তো এইটা ডাউনলোড, এই যে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড করলে হয়ে যাচ্ছে। যেগুলো পাশে ডান পাশে পিডিএফ অপশনগুলো আছে, এইগুলো থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো কিছু কিছু পেপার আছে, যেমন ফার্স্টে যে পেপারটা আছে, এই যে হাউ ডু পারসেপশন অফ নেইবারহুড কন্ডিশন ইম্প্যাক্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, এই আছে ওইটাই যেটা আমরা আসলে দেখাচ্ছিলাম, সেই পেপারটা। এইটা কিন্তু অ্যাভেলেবেল না, এখানে পাশে কোনো পিডিএফ লেখা নাই। তো এটা আমরা কিভাবে করব, এটা এটা করতে গেলে, এটা এলসিভিআর নামে একটা পাবলিকেশন, খুব নাম করা, তারপরে আস্তে সবাই পেপার পড়লে এগুলোর সাথে পরিচয় হবে আস্তে আস্তে, মানে টপ লেভেলের। তো এই পেপারটা আমরা কিভাবে ডাউনলোড করব, এইটা তো ওইখানে আমাদের গুগল স্কলারে দেখাচ্ছে না। গুগল স্কলারে দেখাচ্ছে না মানে পাশে পিডিএফ ফ্রি ভার্সন নাই। তো যেগুলো মানে নর্মাল রিসার্চারে যে কাজগুলো করে ওগুলো ফ্রি না, জার্নালগুলো সব পেইড করে রাখে, কিন্তু অনেক হ্যাকার আছে, ইটি আছে, বিভিন্ন মাধ্যমে হচ্ছে এগুলা কিছুদিন পরে হচ্ছে অনলাইনে অ্যাভেলেবল হয়ে যায়, মানে কোনো কিছুই থাকে না। তো আমি এখন দেখো যে এই যে যেই পেপারটা হচ্ছে নাই পাশে লেখা, এইটা কিভাবে করবো, আমরা ক্লিক করে ভিতরে আসবো। ভিতরে আসার পর হচ্ছে এইখানে একটা এই যে
DOI.org এই একটা নাম্বার আছে, দেখতে পাচ্ছেন আসলে। এই নাম্বারটা হচ্ছে এই ভালো পেপারের, মানে সব থেকে ভালো ভালো পেপারে DOI নাম্বার থাকে, যে DOI.org লেখা। এটা পরে 10.1016 দিয়ে স্ল্যাশ দিয়ে এগুলো লেখা টেখা আছে। তো এটা হচ্ছে এই পেপারের জন্য একটা স্বতন্ত্র আইডি, পৃথিবীতে অন্য কোনো পেপার পাওয়া যাবে না যে এই আইডিটা আছে, সেম আইডি, এই আইডিটা আছে। DOI হচ্ছে মানে ইসের মতো, আমাদের নাম তো অনেকেরই সেম থাকে, কিন্তু হচ্ছে আমাদের স্কুলে যে রোলগুলো দেয় বা ওইগুলা তো কোনো সেম নাই। তো DOI হচ্ছে ওই রোল নাম্বারের মতো, মানে কোনো পৃথিবীর যত পেপার আছে ওই পেপারে কখনো এই নাম্বারটা পাওয়া যাবে না। আর এইগুলো হচ্ছে টপ লেভেলের পেপার, মানে সব থেকে হাই কোয়ালিটির পেপার, এই কারণে এদের DOI নাম্বার আছে। বড় বড় জার্নালরা এইগুলা প্রোভাইড করে থাকে। নর্মালি পেরিটরি জার্নালের নাম শুনছি, যে জার্নালগুলা সহজে পেপার পাবলিশ করা যায় এবং ওইগুলার মূল্যায়ন করা হয় না, তো অনেক ভুলভাল থাকে। তো DOI হচ্ছে সব থেকে টপ জার্নাল। আমরা কাজ হবে এই পেপারটা ডাউনলোড করা। কিভাবে করব? আমরা এই যে DOI নাম্বারটা কপি করলাম, এইখান থেকে সিলেক্ট করে আমরা শুধু 10 এর পরে যেটা আছে ওইটা কপি করলাম। হ্যাঁ, হচ্ছে ওটা কপি করা হয়ে গেলে আমি আরেকটা সাইট দেখাচ্ছি যেখান থেকে আমরা এটা সহজে পাবো। এখানে আমি দেখাচ্ছি লাইব্রেরি জেনেসিস নামে আরেকটা ওয়েবসাইট আছে। তো হচ্ছে ওইটা আমরা একটু দেখি, মেসেজ করছে। হ্যালো, চ্যাট বক্সে ও সাউন্ড কি কম শোনা যাচ্ছে নাকি সবাই বুঝতে পারতেছে? হ্যালো, সাউন্ড কি কম শোনা যাচ্ছে? হ্যাঁ, না ভাই, এখন সাউন্ড ঠিক আছে। ও, তো এখন হচ্ছে আমি DOI নাম্বারটা কিন্তু কপি করে রাখছি। এখন আমার কাজ হবে লাইব্রেরি জেনেসিস নামে যেটা আছে ওই ওয়েবসাইটে যাওয়া। আমি গুগল আবার সার্চ করি। তো এটা সার্চ করার পরে হচ্ছে এখানে লাইব্রেরি জেনেসিস, আসলে এটা রাশিয়ান একটা ওয়েবসাইট, ওরা হচ্ছে করে। তো এটা পাওয়া যায় না ইনিশিয়ালি গুগল সার্চে। এগুলো আমার এখানে সেভ করা আছে, তো আমি ওইখান থেকে হচ্ছে নর্মালি পাওয়া যায় না করলে। একটু পিছনে দেখা 4-5 নাম্বার পেজে গুগল করে যে ইউএস এর ওগুলো আগে রাখে। তো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। এখানে সার্চ লাইব্রেরি জেনেসিস লেখা আছে। এখানে যে কোনো বই ফ্রি পাওয়া যায়, যেগুলো অ্যাভেলেবল, ওরা হ্যাক করে রাখছে সেগুলো পাওয়া যায় ফ্রি। তো এখানে সার্চে আমরা যদি কোনো কিছু লিখি গুগল স্কলার বা গুগলের মতো, ওইগুলা আর্টিকেল গুলা চলে আসে, ওগুলো ডাউনলোড করতে পারে না ফ্রিলি। যেমন এখানে কমিক বই আছে, তারপরে স্ট্যান্ডার্ড আছে, ম্যাগাজিন আছে, বিভিন্ন আর্টিকেল ডাউনলোড করা যায়। তো আমরা সায়েন্স ফিকশন না, সাইটেক না, যেগুলো বই টই না, আমরা সাইন্টিফিক আর্টিকেল ডাউনলোড করবো। এই কারণে হচ্ছে এই সাইন্টিফিক আর্টিকেলে আমরা হচ্ছে এই বক্সটাকে ক্লিক করলাম। তো আমরা ওই যে DOI নাম্বারটা কপি করে রাখছি ওই পেপারটা, এটা পেস্ট করলাম। DOI নাম্বারটা পেস্ট করে এখন সার্চ করি। সার্চ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অথর নাম চলে আসছে, ওই যে তোমার জামাল শায়লা, তারপর হচ্ছে যাই হোক সব অথর আছে এবং এটার নাম মিলতেছে, ম্যাচ করতেছে। হাউডু, এই যে হাউডু আছে ওইখানেও, হাউডু প্রশ্ন রাজশাহী সিটি নিয়ে করছে, এটাও রাজশাহী সিটি। তো ওই সেম DOI নাম্বারটাই এখানে দেওয়া আছে আবার। তো আমরা বুঝলাম যে ওইটা জার্নাল নামও দেওয়া আছে। তোমার হচ্ছে এখানে 3টা সোর্স আছে, সাইহাব, হচ্ছে libgen.lc আর বুক এসসি। এই সবগুলা লিঙ্কে থেকে ডাউনলোড করা যাবে, মিরর যে এখানে আছে। তো আমরা হচ্ছে librarygen.ic, এটা হচ্ছে ওদের লোকাল লাইব্রেরি জেনেসিস যে ওয়েবসাইটটা আছে রাশিয়া, ওদের নিজেদের এটা স্টোরেজ। তো আমরা ওইটাই যাই, ওইটাই ভালো। যে কোনো ইসে যাওয়া যাবে, সাইহাবও অনেক পপুলার। তো আমরা ওদের ওটাই যাচ্ছি। তো এখানে গেট নামে একটা অপশন আছে, ওইটা ক্লিক করলে হচ্ছে আমাদের অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে ওই পেপারটার। এই যে ডাউনলোড আছে, তো ডাউনলোড হচ্ছে। তো এইটা হচ্ছে একটা ডাউনলোড করার প্রসেস, একটা পেপার, যে পেপারটা কিনা গুগল স্কলারে শো করতেছে না পিডিএফটা। তো ওই পেপারটা আমরা কিভাবে, মানে হাই যে জার্নালগুলো আছে ওই পেপারগুলো আমরা কিভাবে ডাউনলোড করবো, ওইটা করবো হচ্ছে লাইব্রেরি জেনেসিস থেকে। ইনিশিয়ালি আমরা সব পেপারই গুগল স্কলারে সার্চ করব, গুগলে যে তো যেই পেপারটা থাকবে না বা যেই পেপারটা গুগল স্কলারের লিঙ্কে পাওয়া যাবে না, সেটা হচ্ছে আমরা লাইব্রেরি জেনেসিসে যে ওইখানে আমরা সায়েন্টিফিক আর্টিকেলে সার্চ করে আমরা হচ্ছে ডাউনলোড করবো। তো আমার ডাউনলোড মনে হচ্ছে এখনো একটু স্লো নেট। তো এইটা হচ্ছে যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেজ হচ্ছে রিসার্চ পেপার পড়া, আর পড়তে গেলে তো রিসার্চ পেপার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে গেলে হচ্ছে ওই 2টা রুলস, একটা হচ্ছে গুগল স্কয়ারে সার্চ করতে হবে, পাশেই যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো তো আমরা ডাউনলোড করতে পারতেছি। আর যেগুলো ভালো ভালো পেপার, আমাদের ভালো ভালো পেপার পড়তে হবে, সেই পেপারগুলো আমরা অনেক সময় ওই গুগল স্কয়ারের লিঙ্ক দিয়ে পাবো না। তো সেই কারণে হচ্ছে আমরা লাইব্রেরি জেনেসিস যেই ওয়েবসাইটটা আছে ওইখান থেকে হচ্ছে আমরা ওইটা বের করে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি দেখাচ্ছি পেপারটা। এই পেপারটা হচ্ছে আমরা টার্গেট করছি, মানে আমাদের
এটা ফাউন্ডেশনের মতো, আমরা যদি ফাউন্ডেশন যদি খারাপ করে করি উপরের দিকে কিন্তু অনেক সময় ভালো হয় না। তো এই কারণে হচ্ছে আমরা ফাউন্ডেশন হিসেবে ভালো পেপারগুলোর বেস করে সামনের দিকে আগাবো। আর ইনিশিয়াল অবস্থায় কিছুই বোঝা যাবে না, তো আমাদের পড়ে পড়ে অনেক কিছু মানে ব্যাপারটা এটা হচ্ছে আসলে কামলা খাটার মতো, যে প্রতিদিনই অনেক কিছু শিখতে হবে, আস্তে আস্তে শিখতে 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 একদিন একদিন না, রিসার্চের কোনো শেষ নাই, শুরু আছে। তো পড়ে পড়ে হচ্ছে আস্তে আস্তে এক্সপার্ট করতে হবে বিভিন্ন সেকশনে। তো এই যে পেপারটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি ফিগার আছে এই পেপারে, কি দেখতে পাচ্ছি এক সুন্দর একটা ফিগার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে টেবিল আছে কিছু, এই যে টেবিল অ্যানালাইসিস, আমরা এই কাজগুলো করি, টেবিল স্ট্যাটিস্টিক্যাল এগুলো আছে ওই সফটওয়্যারে যে কথাগুলো বললাম ওইগুলা দিয়ে এইগুলো করা যায়। তারপর হচ্ছে এই যে ফর্মুলা ইউজ করছে সেই ফর্মুলার ব্যাপারেও সে বলছে। তারপর সে কি কি ভেরিয়েবল কালেক্ট করছে, যে আমরা বলি না রিসার্চে কি কালেক্ট করব। তো এই যে সাপোজ সব যারা যারা ছিল, তো যাদের ইন্টারভিউ নিছে তাদের এজ কত এইটা জানছে, জেন্ডার, অকুপেশন, ইনকাম, হাউসহোল্ড সাইজ, তারপর হচ্ছে আর তার রিসার্চে যেটা টপিক ছিল ওই রিলেটেড সে করছে, সাইকেল মোড সে কিভাবে ব্যবহার করতেছে, বা হচ্ছে তার সেফটি কেমন আছে এই বিষয়ে, ওয়ার্কিং কন্ডিশন কেমন, নেবারহুড, এই ব্যাপারগুলো সে ডাটা কালেক্ট করছে তার টপিকের পর রিলেট করে। হ্যাঁ, মানে রিসার্চ করতে হবে ছোট একটা টপিক, নির্দিষ্ট টপিক ধরতে হবে, বড় একটা আহ, আহ, মানে টপিক ওটা ধরলে আসলে রিসার্চের কাজ ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করা। তো আমি কি বুঝলাম যে আমরা যে কিভাবে একটা পেপার, প্রথম ধাপ হচ্ছে রিসার্চ পেপার পড়া, তো কিভাবে ডাউনলোড করবো এবং কিভাবে পড়বো আর কি কি জিনিস দেখবো, এটা কি আমরা সবাই বুঝছি আসলে? মানে ইনিশিয়ালি সব তো বুঝি নাই, এটা শিওর। মানে প্রাইমারি কি বোঝা গেছে সবাই, সবাই যদি রেসপন্স করে বা যারা সমস্যা হচ্ছে যদি চ্যাট বক্সে লেখে তো ভালো হয়। উম, মোটামুটি ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ ভাইয়া মোটামুটি ক্লিয়ার। কোনো কি কোশ্চেন আছে কারোর? আপাতত নাই ভাইয়া। সিফাত? না না, আমার এ ব্যাপারে সমস্যা। তো আরেকটা আছে গুগল স্কলার, সরি, তো রিসার্চ গেট আছে। রিসার্চ গেট যদি আমরা লিখি, রিসার্চ গেট যদি আমরা গুগলে সার্চ করি তো রিসার্চ গেট চলে আসবে, এই যে researchgate.com। তো এইখানে আমি তাহলে সাজেস্ট করব পরবর্তীতে, এইখানে ঢুকলে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট আছে, তো এখানে আমি অনেককে ফলো করি। তো তারা কি কি রিসার্চ করছে বা আমার নিজের কি রিসার্চ আছে এগুলো সব ফেসবুকের মতো অন কাইন্ড অফ, এখানে সব রিসার্চ দেখা যায়, এখান থেকেও ডাউনলোড করা যায়। তো সব থেকে ভালো হচ্ছে গুগল স্কলার, সেকেন্ডে আছে রিসার্চ গেট। রিসার্চ গেট হচ্ছে অ্যাকাউন্ট খুলতে, এটা জার্মানি একটা ওয়েবসাইট রিসার্চ গেট, তো সবাই ব্যবহার করে অলরেডি। তো এখানে সুবিধা হচ্ছে আমরা রিসার্চারের সাথে পরিচয় হতে পারতেছি, এইটাই একমাত্র ওয়ে না যে রিসার্চার কি লিখছে যে গুগল স্কলারের লাইব্রেরি জেনেসিস না আসলে কি করব। ও হ্যাঁ 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 ভাই, এটা হচ্ছে আমি জানাই দেবো এটা। এই যে ওইটা হচ্ছে আমি বললাম না যে গুগল হচ্ছে ওদের, আর এটা হচ্ছে লাইব্রেরি জেনেসিস একটা নিষিদ্ধ ওয়েবসাইট আসলে ওইটার মতোই, বা সাই হাব যেগুলো আছে এইগুলা যেহেতু কি করতেছে যে পেপারগুলো পেইড ভার্সন, রিসার্চার তো ওইগুলা টাকার মাধ্যমে কাজ করে, তো ওরা ওরা ওইগুলা ওগুলা থেকে আর্ন করে পেপার থেকে। তো যেহেতু ওরা ফ্রি দেয় না, আর ওরা